আপনি কি অহনো ডর করতেছে? না বোন, ভয় পাই নাই। আল্লাহ কাছে বান্দার জন্য যদি এক দুয়ার বন্ধ করে আরেক দুয়ার খুলে দেয়। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই ঢাকা শহরে যদি কিছু করি তাহলে ওই মানিক রে লগে লইয়াই করুন, ওই বেঈমানের কাছে আর যাবো না। মানিক রেলওয়ে কি করবেন? ব্যবসা করুম, আল্লাহ আমাকে যথেষ্ট দিছে রে ভাই। কিন্তু একজন বিশ্বাসী মানুষ দেয় নাই। মানিক আমার সেই বিশ্বাস অর্জন করছে। একটা বিশ্বাসী মানুষ যদি লগে থাকে তাহলে তো সব ঠিকঠাক। আপা, স্যার এসব কি কইতাছে? স্যারের কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারতাছি না। আমাকে বাড়িতে অজুপাড়া গায়ে হ্যাঁ। আশেপাশে কোনো স্কুল নাই, দূরে গিয়ে লেখাপড়া করার লাগে। বন্যার সময় নৌকা দিয়া যাইতে হয়। আমাকে তো দুইটা মাইয়া, সজলের লয় কথা হয়েছিল, আমগো মাইয়া দুইটারে ঢাকায় পড়াশোনা করাইয়াম, মানুষের মতো মানুষ বানাইয়াম। কিন্তু শুরুতেই একটা ধাক্কা খাইছি রে বোন। মানে তুমি আমাকে করে সাহায্য করবে না ভাই? স্যার, আমি অশিক্ষিত মানুষ, সিএনজি ড্রাইভার, আমি আপনারা কেমনে সাহায্য করবো? সিএনজি ড্রাইভার? তুমি না রিক্সা চালাও? আফা গো, ঠেকাই পইরা চালাইতাছে। হ্যার যে সিএনজিটা ছিল, এই সিএনজির মালিক হ্যার আত্মীয়রে সিএনজিটা দিছে। আমি সিএনজি কিনবো একটা না 5-7টা। এই ঢাকায় আমি সিএনজির গ্যারেজ করুম। মানে তুমি এটা ম্যানেজ করতে পারবা না ভাই? আমি তোমার লগে থাকুম। গ্রামে তো আমার 5-5টা সিএনজি আছে, ওইগুলো সব বেচা দিয়া ঢাকায় সিএনজি কিনুম। এই আপনার একটা সমস্যা, কোনো কিছু না ভাইবে একটা সিদ্ধান্ত দিয়া ফেলান। আগে ঢাকা শহরের হাবভাব বুঝেন, তারপর সিদ্ধান্ত লন। হয় স্যার, ওই ম্যাডাম ঠিক কথা কইছে। আপনাকে কয়দিন হাব ভাবটা বুঝেলেন, তারপর না হয়। কেন তুমি বুঝো না? আমার জন্ম ঢাকাতে, আমি বুঝবো না কেন স্যার? তুমি বুঝলেই হইব, আমার এত কিছু বোঝা লাগবো নাকি? একজন সৎ ড্রাইভার যদি সাথে থাকে তাহলে কোনো সমস্যা হয় না, এটা আমার ভালো করে জানা আছে। আর তুমি যদি বেইমানি টেইমানি করো তাহলে তো আর করার কিছু নাই। আচ্ছা রাখেন তো, কালকে মানিকের লগে দেখা ঘুরা ফিরা বুঝা তারপর সিদ্ধান্ত নিয়েন। হ, আফা ঠিক কথাই কইছে। আপনারা এখন দরজা লাগায় শুয়ে পড়েন। তোমরা কই শুবা? পাশের রুম খালি আছে। পাশের ভাড়াটিয়া 6 মাসের ভাড়া না দিয়ে পলায়া গেছে। আমি বাড়ির মালিকের লগে কথা কইয়া রাখছি, আমরা হেই নেই হুমু। স্যার, ওই দরজাটা ভালো করে লাগাই দিয়ে শুয়েন। হ্যাঁ, আর আপনার কাছে তো মেলা টেকা আছে, কম তো যায় না, বুঝেন নাই? পুরো দরজাটা লাগাই দিন। আর কেউ যদি দরজা নক করে, দরজা কিন্তু খুলবেন না কইলাম। হ্যাঁ, আগে আমারে কল দিবেন, এরপরে দরজা খুলবেন। হ্যাঁ দেউনি, দরজা ভালো করে লাগাই দেন, আমরা যাই তাই। হ্যাঁ। বউ চলো। যাও যাও যাও, দরজা লাগাও, দরজা লাগাও, দরজা লাগাও, লাগা দাও। নাওমি, আজ পার্টিতে না গেলে কিন্তু অনেক বড় একটা মিস্টেক হয়ে যেত। দেখেছো দাঁড়ানোর উপরে কিভাবে 1 কোটি টাকার একটা কন্ট্রাক্ট সাইন করিয়ে ফেললাম। ওয়াও, তুমি কিন্তু আজ একটু বেশি বেশি করে ফেলেছো সজল। কি বেশি বেশি করেছি? ও, কি বেশি বেশি করেছো এখন সেটা বুঝতে পারছো না? লাইতুর সাথে এত কি তোমার? হ্যাঁ, সারাক্ষণ তো ওর সাথেই লেপটে ছিলে। আমারটাই শুধু চোখে পড়লো, নিজেরটা পড়েনি। কতবার বলেছি তুষারের সাথে কোনো মেলামেশা করবে না, তাও একসাথে জড়িয়ে ধরে নেচেছো। আমার কোনো দোষ ছিল না, সব দোষ তোমার বন্ধু তুষারের। লাইজুর ক্ষেত্রেও আমার কোনো দোষ ছিল না, সব দোষ লাইজু। তাছাড়া লাইজুর সাথে মেলামেশা করে আমি 25 লাখ টাকার কন্ট্রাক্ট বাগিয়ে এনেছি। তুষারের সাথে নেচে তুমি কয় টাকা এনেছো? ও, এখন এটাই বাকি ছিল না, বউকে দিয়ে বিজনেস করানো। এখন তুমি সেটাও করতে চাও, তাই না? সব কথার উল্টো মানে ধরবে না তো, নিজের দোষটা তো কখনো দেখো না। আচ্ছা বাদ দাও, এখন কি করবে সেটা বলো। কোন বিষয়? কোন বিষয় মানে? ভাই ভাবিকে যে বসিয়ে রেখে এসেছো সেটা ভুলে গেছো? এটা যখন বলেছি তখনই ভুলে গেছি। তাছাড়া এখন বাজে রাত 12টা, এখনো তারা ওখানে আছে নাকি? লিটন সাহেবের যে হ্যাডম, এতক্ষণে দেখো কোন হোটেলে যেয়ে উঠে বসে আছে। তার মানে কাল সকালে ওরা আসবে? দেখো, এসব ঝামেলা কিন্তু আমি মাথায় নিতে পারবো না সজল। তুমি টেনশন করছো কেন? কাল সকালে যদি আসে আমি বুঝিয়ে শুনিয়ে তাদের আবার বাড়ি পাঠিয়ে দিব। যা করবার তাড়াতাড়ি করো। তুমি টেনশন করো না। দশ মিনিটের কথা কইয়া 2টা ঘন্টা লাগাই আইলা। কই গেছিলা? আরে বউ কামে গেছিলাম। কি কামে গেছিলা? আরে এখন কোন যাবে না, সকালে কমনে চলো। এই মানিক,
তোমার ভিতরে আবার উল্টাপাল্টা কোনো চিন্তা নাই তো? দেখো মানুষগুলো আম করে বিশ্বাস কইরা আমগো বাসায় আইছে, তুমি আবার কোনো উল্টাপাল্টা চিন্তা ভাবনা করো না। ও তুই আমারে কি মনে করস কত? আমি কি এতই খারাপ মানুষ? একসময় তো খারাপ মানুষই আছিলা, মাস্তানি করতা, চিন্তাই করতা, নিশাপান দইরা পড়া থাকতা। কয়দিন হইছে ভালো হইছো? আল্লাহর দোহাই লাগে তোমার ভিতরের লোকটা আর জাগায়ও না। মানুষগুলো আম করে কত বিশ্বাস কইরা তোমার লগে ব্যবসা করতে চাইতেছে। বিশ্বাস করব তুই যেটা ভাবতেছ সেরকম উল্টাপাল্টা কোনো চিন্তা আমার মধ্যে আসেই নাই, একটা বারের জন্য না। বিশ্বাস কর আমি সত্য সত্য বদলাই গেছি। যা চিন্তা করছি সব ভালো ভালো চিন্তা করছি। আর তুই তোমার ভিতরে মানুষটারে খবর দিয়ে দিছিস বউ। তাইলে কই গেছিলা? আমার ভিতরে সমস্যা কি? হয়েছে কি, ওই লিটন স্যারের কথা শুনে না আমি ভিতরে ভিতরে স্বপ্ন দেখা শুরু করে দিছি, নিজের ওই গ্যারেজের ম্যানেজার ভাবা শুরু করে দিছি। ভালো মানুষের লাগে থাইকা ভবিষ্যৎটা ভালো করতে চাইতেছি। আমিও চাই তুমি সারাটা জীবন ওই মানুষগুলোর পাশে থাকো, যতই বিপদ আসুক না কেন তাদের আগলে রাখবা। আর আমিও সারাটা জীবন তোমার পাশে থাকো। অহন কও কই গেছিলা? বুঝছি না, ক পর্যন্ত তুই থামবি না। গেছিলাম রহমান চাচার গ্যারেজে। রহমান চাচা ওই পোলাগো কাছে চলে যাবো আমেরিকায়, গ্যারেজটা বিক্রি করবো। এর কাছে 7টা সিএনজি 12টা রিক্সা আছে, বুঝছিস না? এই জন্য গেছিলাম কথা কইতে। ও মা, এটা তো বালা কথা। তাহলে আমার কাছে লুকাইতেছিলা কেন? তখন করলে তো অপমান করতি, কইতে গাছে কাঁঠাল আর গোফে তেল। এটা অবশ্য তুমি ঠিকই কইছো। আচ্ছা অহন কও, রহমান চাচা কি কইলো? আরে রহমান চাচা তো সারে লয়ে যেতে কইছে, বুঝছো? সারে লয়ে যেতে কইছে। আমার কাজ হইতেছে দুইজন ভালো মানুষ, রহমান চাচাও ভালো মানুষ, সারও ভালো মানুষ, দুইজনের মিলাই দেবো, আমার কাম শেষ, বুঝছো না? চলেন ঘরে যাই। আর শুনো, রহমান চাচার সিএনজি গুলো কিন্তু অনেক সুন্দর, বুঝছো? ভালো আছে।